আজকের ডিনারটা মুড়ি দিয়েই করতে হবে। এই ওই দেখ মনে আসছে, চল চল চল। কোথায় তোমরা? এই তো আমরা তোমার বাড়ির বাইরে বসেছিলাম ঘাপটি মেরে তোমার ফোনের জন্য। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, শুনো শুনো, খবর আছে, এদিকে এসো। আমার মনে হচ্ছে বনোয়ারি লালকে আমি খুঁজে পেয়ে গেছি। সত্যি? কোত্থেকে পেলে? এই, আস্তে আস্তে কথা বলো। যাকে সেসব কথা বাদ, আমি সব পরে বলবো। তোমাদের আগে একটা কাজ করতে হবে। আমি যাকে বনোয়ারি লাল বলে মনে করছি সেই আসল বনোয়ারি লাল কিনা সেটা তোমাদের দুজনকে কনফার্ম করতে হবে। বাবা, তাকে আমরা তো চিনি না, তাকে কোনোদিন দেখিনি। চুপ, একদম বেশি কথা নয়, যা বলছি সেটা মন দিয়ে শোনো। আরে বনোয়ারি লাল, তুমি এখানে? খটকা চটকা, তোমাদের আমি একটা ছবি দেখাচ্ছি, এই দেখো। এই বলাস, এই ছেলে দুটো ওই ছেলে দুটো না, যারা সেদিন আমাদের হাত ফসকে পালালো? হ্যাঁ, কিন্তু দীপুর বউয়ের সঙ্গে ওদের কি সম্পর্ক? আরে এত দূর থেকে কি যে বলছে কিছু শুনতেই পাচ্ছি না। এটা আমি তোমাদেরকে ফোনেও পাঠিয়ে দিচ্ছি। তোমরা যেটা করবে, কাল সকালবেলা তোমরা দুজনে গঙ্গার ধারে চায়ের দোকানটায় যাবে, গিয়ে এই ছবিটায় দোকানের লোকটাকে দেখিয়ে জিজ্ঞেস করবে যে ইনি ওনার দাদা বনোয়ারি লাল কিনা। ঠিক আছে? ঠিক আছে দিদি, হয়ে যাবে। ঠিক তো? ঠিক আছে, এবার তোমরা যাও, কাল সকালে কথা হচ্ছে। তাড়াতাড়ি যাও। দাঁড়া, দাদাকে এক্ষুনি ফোন করে সব জানাচ্ছি। জানো, হ্যাঁ, কি আপডেট? হ্যাঁ দাদা, বলছি সেদিন যে তিনটে ছেলে আমাদের হাত ফসকে পালিয়েছিল, তাদের দুজনকে আজ দেখলাম। তাই নাকি? কোথায় দেখলি আর কখন দেখলি? এই মাত্র মুখার্জি বাড়ির সামনে। ওই দীপুর বউয়ের সঙ্গে কি যেন সব কথা বলছিল। দীপুর বউয়ের সাথে? শোন, তোরা এক্ষুনি এখানে চলে আয়। এক্ষুনি মানে এক্ষুনি। হ্যাঁ 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 দাদা, এক্ষুনি আসছি, এক্ষুনি। ছোটু চল, দাদা এক্ষুনি ডাকছে। চল 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 চল। এই যে শোনো, ঠিক 15 মিনিটের মধ্যে তোমার ল্যাপটপ নিয়ে আমার এখানে চলে এসো। আর 15 মিনিট মানে কিন্তু ঠিক 15 মিনিট। 16 মিনিট হলে তোমার ল্যাপটপের 12টা বেজে যাবে। কেমন? এই যে ছবিটা দেখতে পাচ্ছ না, এই ছবিটায় আমি কিছু বদল আনতে চাইছি, বুঝতে পেরেছো? হ্যাঁ, তা বলুন দেখি কি করতে হবে। হ্যাঁ, সবার আগে তুমি একটা কাজ করো তো, এই যে গোঁপ গোঁপ যেটা আছে না, এটাকে মুছে ফেলো তো। মুছো মুছো মুছো। পুরোটা মুছো। আচ্ছা, এবারে এই যে টুপি মাথায় পড়ে রয়েছে, টুপিটাকে একদম সরিয়ে দাও। একদম মাথা থেকে টুপিটা সরো। সরো সরো সরো। দাদা এবার কেমন চেনা চেনা লাগছে, তাই না? হ্যাঁ
দাদা মুখটা কেমন মেয়ে মেয়ে। শোনো ভাই, এবারে এই যে ছেলেটার মুখটা, এই মুখটায় মেয়েদের মতো লম্বা লম্বা চুল বসিয়ে দাও দেখি। ওকে। এবারে একটা ছোট্ট টিপ আর একটু সিঁদুর পুড়িয়ে দাও দেখি। ওলা অনেক পুরনো কাগজ জমে গেছে। পুরনো কাগজ বিক্রির লোক এলে কাগজগুলো সব বিক্রি করে দিতে হবে। ওলা সবই তো বুঝলাম, অপ্রয়োজনীয় জিনিসগুলো বাড়ি থেকে বের করে দিচ্ছ, সেসব ঠিক আছে, কিন্তু উটকো ঝামেলা যে বাড়িতে বয়ে নিয়ে আসছো তার বেলা। উটকো ঝামেলা? কি উটকো ঝামেলা? ওরা বললো আর তুমি রাজি হয়ে গেলে? তোমার আদরের ছোট বৌমা পুজোর হিসাব রক্ষক? হ্যাঁ, এবারে তো আমাদের অপু সারা পাড়ায় দিনরাত চাঁদা তুলে বেড়াবে। এতে আমাদের পরিবারের খুব সুনাম হবে, তাই না অপু? কই, কাল রাত্রিবেলা তো খটকা চটকা আর কোনো খবরই দিল না। অপু দিদি, অপু দিদি, কিরে তোরা চোর দুটো, কিরে তোরা হঠাৎ করে বাড়ির ভেতরে কি করছিস? মা, মা দেখুন, অপু ওই চোর দুটোকে কি যেন ইশারা করছে। আরে খটকা চটকা, তোমরা হঠাৎ আমাদের বাড়িতে? রামধনু ভালো আছেন তো? ভালো ছিল, এতক্ষণ ভালো ছিল। তবে এবার ভিড়মি খেলেও খেতে পারে। মেসমশাই, সুপ্রভাত। কি ব্যাপার তোমরা এখন? দীপু, আরে দীপু, গুড মর্নিং। আপনারা আবার এসেছেন এখানে, দয়া করে চলে যান এখান থেকে প্লিজ। কি আশ্চর্য দীপু, সকাল সকাল তোমাদের বাড়িতে এসেছি, কোথায় তোমার বউয়ের হাতের এক কাপ গরম চা খাওয়াবে, তা না বাড়ি থেকে চলে যেতে বলছো? ছোট্টা করবো তোমার চা? থ্যাংক ইউ বৌদি।
আসলে বাঙালি বাড়িতে সকাল সকাল আড্ডা বসবে, একটু গরম গরম চা না হলে ভালো লাগে? কি জানেন, আজকে ভোরবেলা আমি একটা স্বপ্ন দেখেছি। শুনেছি ভোরের স্বপ্ন সত্যি হয়, তাই আপনাদের সাবধান করে দিতে চলে এলো। সাবধান কেন? কি হয়েছে? মাসিমা, আমি স্বপ্নে দেখলুম আপনাদের এই মুখার্জি বাড়ির ওপরে একটা বিরাট বিপদ আসতে চলেছে। ও মা গো, তাই নাকি? তাই তো, কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বেরিয়ে পড়েছে, আর সেই কেউটে মুখার্জি বাড়ির প্রত্যেককে ছোবল মেরে মেরে এই পুরো মুখার্জি বংশটাকে নির্বংশ করে তুলেছে। না, চমকালেন নাকি মাসিমা? মাসিমা চমকে গেলেন। অবশ্য চমকাবার মতোই তো কথা মাসিমা, কি বিপদ বলুন তো। কিন্তু এখন তো আর ভাবনা নেই, এই বিদেশ মন্ডল এসে গেছে, আর চিন্তা কিসের? দেখুন, কাজের মানুষ যখন কাছের মানুষ হয়ে ওঠে তখন তো আর কোনো ভাবনা থাকে না, তাই না? ও দাঁড়ান, আপনাদের কথা ভেবে আমি গুণিন, ডাক্তার, ওঝা সবার নম্বর এখানে আছে, প্রত্যেকে। আসলে এত বড় বিপদ আসতে চলেছে না দাদা, এই প্রত্যেকের নম্বর আপনাদের ভীষণ ভীষণ প্রয়োজন। দেখেছো দীপু, তুমি বারবার আমাকে বলো বাড়ি থেকে বেরিয়ে যেতে, কিন্তু তোমাদের বিপদের কথা শুনে আমি না এসে থাকতে পারলাম না। তামাশা করছেন এখানে? আপনি তামাশা করতে এসেছেন এখানে? বেরিয়ে যান, এক্ষুনি বেরিয়ে যান। বারবার আমাদের বাড়িতে এসে কেন সবাইকে ধমকাচ্ছেন? আপনি জানেন না নিরীহ মানুষদের ধমকানো একটা ক্রাইম? এর জন্য কিন্তু আপনার জেল পর্যন্ত হতে পারে। নতুন বৌদি, গোয়েন্দাগিরি ছেড়ে কি ওকালতি করা শুরু করলেন নাকি? এত জানেন, এত বোঝেন, তবু একটু অহংকার নেই। কবাডি খেলবেন নাকি নতুন বৌদি? হঠাৎ কাবাডির কথা বললো কেন? তার মানে কি বিদেশ মন্ডল আমার ছদ্মবেশ বুঝে ফেলেছে, চিনতে পেরে গেছে? ধরতে পারে না, পারে না। কি হলো, খেলবেন? এই বিদেশ মন্ডল, খুব বার বেড়েছো তুমি। তোমার অনেক অসভ্যতা আমরা সহ্য করেছি, অনেক অপরাধ ক্ষমা করে দিয়েছি।
আর একটা কথা বললে তোমার জিভ টেনে আমি ছিঁড়ে ফেলবো। শান্ত হ, দীপু, শান্ত হ। বিদেশ বারবার এ বাড়িতে ঢুকে কেন এসব করছো? এখনো তো কিছুই করিনি আমি বিষ্ণুমশাই। খেলা শুরুই হয়নি আর আপনি ফলাফল জানতে চাইছেন। এবার তো খেলা হবে। ছোট দাদা, নতুন বৌদি, শাড়ি পরে যদি আপনার কবাডি খেলতে অসুবিধে হয় পাল্টে আসুন, আমি অপেক্ষা করছি। বিদেশ মন্ডল, মাত্রা ছাড়িও না, তুমি মাত্রা ছাড়িও না। উপস, আমি মাত্রা ছাড়াচ্ছি না, বৌদি তো সম্মতি আছে, তাই না? দেখে তো মনে হচ্ছে। কি বৌদি? বৌদি কবাডি খেলতে খুব পছন্দ করে। তা বৌদি আর দেরি করবেন না, আপনার ছদ্মবেশের মতো এই পোশাক আমি এনেছি। আর সঙ্গে কি আছে বলুন তো? উপস উপস। যান যান, এই গোঁপটা পরে পোশাক পাল্টে একটু পুরুষ মানুষ সেজে আসুন তো বৌদি। কারণ মেয়েদের সঙ্গে কাবাডি খেলতে বিদেশ মন্ডলের মানে লাগে। এই দইপায়ন, কি ব্যাপার বলো তো? বিদেশ মন্ডল অপুকে অমন চেপে ধরেছে কেন? অপু কি কিছু করেছে? কি ভাবছো? বৌদি, আমার মনে হচ্ছে অপু এসব ছেলে টেলে সেজে ছদ্মবেশে নিশ্চয়ই বিদেশ মন্ডলের সাথে কিছু একটা করেছে, লেজে পা দিয়ে ফেলেছে। মাসিমা, আপনাদের বাড়ির ছোট বৌমার অনেক সাহস, প্রচুর এলেম। কিন্তু যেটাকে সাহস ভাবছে সেটা আসলে দুঃসাহস, জানেন তো? আর যার দুঃসাহস আছে, যে বাচ্চা বোঝে না আগুনে হাত দিলে হাত পুড়ে যায়, তাকে বোঝানো কিন্তু বড়দের দায়িত্ব। বড়রাই তো ছোটদের শেখাবে মেসোমশাই, বড়রা ছোটদের বোঝাবে, সবকিছু শেখাবে। কিন্তু আপনারা আপনাদের বাড়ির ছোটদের কিছু শেখাতে পারেননি। নাথিং। যেটা বলার পরিষ্কার করে বলো, না হলে ভালোই ভালো এখান থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও। শান্ত হ, তুই চুপ কর না একটু, আমায় কথা বলতে দে। আমি বিদেশ মন্ডল তোমার কাছে হাত জোড় করে জানতে চাইছি, পরিষ্কার করে বলো তুমি তুমি কি চাও? কেন এখানে এসেছো? আর কেনই বা আমাদের মান সম্মান নিয়ে চিনিমিনি খেলতে চাইছো কেন? বিষ্ণুমশাই, আমি যেটা চাই সেটা খুব ভদ্রভাবে আমি আপনাকে অনেকবার বুঝিয়েছি। যদি তাও না বোঝেন তাহলে আপনি আমাকে পরিষ্কার করে বলুন, আমি আরো 26টা ভাষা জানি, যে কোনো উপায় বুঝিয়ে দেব। যে চোখের ভাষা, মুখের ভাষা কিংবা হাতের ভাষা। থানায় কজন গেছিল খুকু মুখার্জির কেস রিওপেন করতে? 3 জন। 3 জন, রাইট রাইট রাইট, 3 জন মেসোমশাই। সেই 3 জনের মধ্যে 2 জন হলো ওই যে দুজনকে আমরা পেয়ে গেছি, কিন্তু 3 নম্বর লোকটিকে কে 3 নম্বর লোকটি? আচ্ছা বেশ বেশ,
আমি আমি আপনাদের একটু সাহায্য করতেই পারি। নিজের লোক বলে কথা। দেখুন তো চেনা চেনা লাগে কিনা। চিনতে পারছেন দাদা? চেনা লাগছে? লাগছে না? কি বৌদি, দেখুন তো চিনতে পাচ্ছেন? দেখো 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 দেখো, তোমরা দেখো, পাচ্ছ? চিনতে পাচ্ছ? মাসিমা দেখুন দেখুন, হাতে ধরে দেখুন না, দেখুন না, চিনতে পাচ্ছেন না? হ্যাঁ, চেনা চেনা লাগছে না মাসিমা? পাচ্ছেন না? গেসও করতে পারছেন না? বেশ, তাহলে আমি আপনাদের হেল্প করি। এই 3 নম্বর লোকটা হলো আপনাদের বাড়ির করিতকর্মা ছোট বৌমা, ছদ্মবেশী অপু।